প্রিয় বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই অনুষ্ঠানে জানব পাখি ও মাছ ঝাঁক বেঁধে কেন চলে। গোধূলি বেলায় আমরা যখন দূরের আকাশে তাকাই, তখন আমরা দেখতে পাই এক ঝাঁক পাখি দল বেঁধে আকাশে আপন মনে ঘুরে বেড়াচ্ছে। তখন মনে হয় আমিও যদি ওদের মতো আকাশে উড়তে পারতাম। আবার যখন পানির দিকে তাকাই, তখন দেখতে পাই ঝাঁক বেঁধে অনেক মাছ একসাথে পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এরকম অনেক প্রাণী বা প্রজাতি রয়েছে যারা দল বেঁধে ঘুরে বেড়ায়, যা দেখে অসাধারণ এক শিল্প ধরা দেয় চোখের মানসপটে। যেন মনে হয় এ যেন নৃত্য পরিচালক ছাড়াই কোনো কোরিওগ্রাফি। কিন্তু কিভাবে সেটা সম্ভব হয়? মনে প্রশ্ন জাগে, কেন এই প্রাণীগুলো ঝাঁক বা দল বেঁধে ঘুরে বেড়ায়। অতীতে মানুষ সহজ নিয়মের আশ্রয় নিয়ে প্রাণীদের ঝাঁকের আচরণ ব্যাখ্যা করার চেষ্টা করত। ধারণা করা হতো সবাই নাকি দলের সর্দারকে অনুসরণ করে, অথবা শত্রুকে এড়িয়ে যেতে প্রাণীরা নাকি ঝাঁকে ঘোরাফেরা করে। আজ কিন্তু সেই মনোভাব বদলে গেছে। অ্যালেক্স জর্ডান বলেন, প্রাণীদের আচরণে তেমন কোনো স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াই নেই। তাছাড়া এই গবেষণার অন্যতম ফল হিসেবে জানা গেছে যে প্রাণীরা টিকে থাকতেই ঝাঁকের মধ্যে ঘোরে। বন্ধুরা, তবে সবকিছুর মূলেই রয়েছে শৃঙ্খলা। শৃঙ্খলা এক ধরনের অর্জিত আচরণ, যার মধ্যে প্রতিনিয়ত থাকতে চাইলে একটা বিষয় একটা সময় অভ্যাসে পরিণত হয়। যে কোনো বিষয়ে দক্ষ হতে হলে যেমন নিয়মিত অনুশীলন প্রয়োজন, পুনরাবৃত্তি প্রয়োজন, জীবনযাপনেও শৃঙ্খলা অর্জন করতে চাইলে প্রচন্ড ইচ্ছাশক্তি ও অধ্যবসায় প্রয়োজন।